লিওনেল মেসিরে নিয়ে একটা হালকা পাতলা ব্যবসা করতে চাইছিল লাপোর্তা, কিন্তু লাপোর্তার সেই আশায় পানি ঢেলে দিলেন মেসি। সামনে বার্সেলোনার প্রেসিডেন্ট ইলেকশন। লাপোর্তা জানে বার্সেলোনা ফ্যান মানেই মেসিরে ভালোবাসে, মেসিরে পছন্দ করে। তাই সে আশা করেছিল নতুন ক্যাম্প নুতে সে হাজার হাজার দর্শকের সামনে মেসিরে নিয়ে আসবে, একটা গ্র্যান্ড পার্টি দিবে, আর বিরাট একটা ফ্ল্যাক্স নিয়ে কিছু ভোট ক্যাপচার করে নিবে তার নিজের দিকে। কিন্তু লাপোর্তা মেসিরে চিনে নাই। কাউরে কিছু না জানাই একদম চুপচাপ আইসা বার্সেলোনা স্টেডিয়াম থেকে ঘুরে চলে গেছে মেসি। কিন্তু এই ঘটনা কেমনে ঘটলো? কিভাবে মেসির মতো একজন বার্সার লিজেন্ড বার্সেলোনার মাঠ থেকে ঘুরে চলে গেল, অথচ বার্সার কেউই টের পাইল না? আসলে কি মেসি চুপি চুপি আসছে, নাকি এটাও কোনো গেম? আসলে একটু শুই না নেই। স্পেনিশ গণমাধ্যম স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মেসি গত পরশু আনুমানিক দুপুর 2:30টার দিকে মায়ামির ফোর্ট লডারডেল বিমানবন্দর থেকে প্রাইভেট জেটে বার্সেলোনায় পৌঁছান মেসি। মেসির সাথে ছিলেন মেসির বডিগার্ড খ্যাত ডিপল। দুজনেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সোমবার স্পেনের আলিকান্তেতে অনুশীলনের কথা থাকায় একদিন আগে এসে বার্সেলোনায় কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন। অনেকেই হয়তো জানেন বার্সেলোনায় মেসির নিজের ঘর আছে। মেসি তো এও বলেছেন তিনি তার জীবনে খেলার পাট চুকিয়ে বার্সেলোনাতে থিতু হতে চান, কিন্তু এবার তিনি বার্সেলোনায় নিজের বাসায় উঠলেন না। কিন্তু মেসি বাসায় ঢুকলে সেটা ব্রেকিং নিউজ হয়ে যাবে সারা বিশ্বে। মেসি নো ক্যাম্পের পাশেই একটি হোটেলে উঠলেন, যে হোটেলের রুম থেকে দেখা যায় ক্যাম্প নো। তারপর রাতের বেলা প্রয়োজনীয় অনুমতি নিয়ে মেসি ঢুকলেন বার্সেলোনার হোম গ্রাউন্ডে। এই গ্রাউন্ডে প্রতিটা ঘাস জানে মেসির কাব্যগাথা, প্রতিটি শিশির ফোঁটা চেনে মেসির গান। মেসি সেই ঘাসের উপর হাঁটলেন, চারদিকে ঘুরে দেখলেন, যেন গভীর রাতে প্রেমিকার সাথে প্রেমিকের একান্ত মিলন। তারপর দিন সকালে মেসি দখল করে নিলেন সারা দুনিয়ার মানুষের নিউজ ফিড। ঘুম ভেঙে দুনিয়ার যে প্রান্তের মানুষ ফোন হাতে নিলেন, তারা প্রায় সবাই একটা ছবি দেখে ফেললেন, আর সেটা হলো মেসির নো ক্যাম্পের যাত্রা। মেসি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেন, গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায় যাকে আমি হৃদয়ের গভীর থেকে মিস করি, এমন এক জায়গা যেখানে আমি ছিলাম অসীম সুখী, যেখানে তোমরা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে হাজারবার। আশা করি একদিন আমি ফিরে আসব, শুধু বিদায় জানাতে নয়, কারণ খেলোয়াড় হিসেবে আমি কখনো সত্যিকারের বিদায় নিতে পারিনি। মেসি সেই রাতে ডিপলকে নিয়ে বার্সেলোনার এক রেস্তোরাঁয় যান, যেখানে খেলোয়াড়ি জীবনে অনেকবার গিয়েছেন তিনি। রেস্তোরাঁটা প্রাইভেসি মেনটেন করে খুব কঠিন ভাবে, তাই সেখান থেকেও মেসির আগমনের কোনো খবর কোথাও বের হয়নি। সেখানে রাতে ডিনার করেন মেসি এবং ডিপল। কত শত স্মৃতি এই শহরে মেসির। এই শহরের প্রতিটা মানুষ মেসিকে ভালোবাসে। তেমনি হাঁটতে হাঁটতে এক লোক দেখেই ফেলেন মেসিকে, দেখেই চিৎকার করে উঠলেন মেসি বলে। মেসিও তার ডাকে সাড়া দিলেন, ছবি তুললেন। সকালে দেখা গেল সেই ছবিও ভাইরাল। আসলে বার্সেলোনা থেকে মেসি ঠিকমতো বিদায়টা নিতে পারেননি। বার্সেলোনা থেকে মেসির প্রাপ্য ছিল সবচেয়ে আলোকিত, সবচেয়ে বেদনাবিদুর এক বিদায়, কিন্তু মেসির কপালে আর সেটা জুটল কই? এই দুঃখটা যেমন মেসির ফুরায়নি, তেমনি ফুরায়নি মেসি ভক্তদেরও। বার্সা কি মেসিকে একটা উপযুক্ত ফেয়ারওয়েল দেবে?